SRS 25 engines. 8, 4, 1, booster ignition, and liftoff. 1969 সাল মানব ইতিহাসের এক সাহসী পদচিহ্ন যখন প্রথমবার মানুষ ছুঁয়েছিল চাঁদের মাটি। চাঁদের সঙ্গে মানুষের এই সখ্যতা বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। 1972 সালে শেষবার চাঁদের বুকে পা পড়ে মানুষের। এরপর পেরিয়ে গেছে বহু সময়। তারপর দীর্ঘ 53 বছরের অপেক্ষা, থমকে থাকা স্বপ্ন আর নতুন প্রজন্মের অজানা কৌতূহল। অবশেষে আবারও শুরু হয়েছে সেই মহাকাব্যিক যাত্রা, চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তন। আর্টেমিস 2 মিশনের মাধ্যমে মানবজাতি যেন আবার লিখতে যাচ্ছে মহাকাশ জয়ের নতুন অধ্যায়, যেখানে অতীতের গৌরব আর ভবিষ্যতের স্বপ্ন একসঙ্গে মিলেছে এক অভূতপূর্ব অভিযানে। গতকাল বুধবার দিবাগত রাত 2টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আর্টেমিস 2 মিশন। 4 জন নভোচারী নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে এই মহাকাশযান। তারা হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসন। প্রায় 10 দিনের এই অভিযানে তারা চাঁদকে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরে আসবেন। Booster ignition, and liftoff. ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে যখন বিশাল রকেটটি আকাশে উড়ে যায়, তখন হাজার হাজার মানুষ সেই দৃশ্যের সাক্ষী হন। উৎক্ষেপণের মুহূর্তটি ছিল উত্তেজনায় ভরা, যদিও শুরুতে কিছুটা উদ্বেগ ছিল, বিশেষ করে জ্বালানি ভরার সময়, কারণ আগের এক পরীক্ষায় হাইড্রোজেন লিকেজ সমস্যা দেখা দিয়েছিল। তবে এবার সবকিছুই ছিল নিয়ন্ত্রণে। কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই রকেটে বিপুল পরিমাণ জ্বালানি ভরা হয় এবং সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন হয়। 3 পুরুষ ও 1 নারী নভোচারীর এ দল যাত্রা করবেন ওরিয়ন নামের অত্যাধুনিক ক্রু ক্যাপসুলে, যা বিশেষভাবে গভীর মহাকাশে মানুষ বহনের জন্য তৈরি করা হয়েছে। প্রায় 10 দিনের এই মিশনে তারা উচ্চ গতিতে চাঁদের চারপাশে একটি কক্ষপথে ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। যদিও এই মিশনে চাঁদে অবতরণের পরিকল্পনা নেই, তবে এটি হবে এমন একটি যাত্রা যা পৃথিবী থেকে এর আগে মানুষ এত দূরে যায়নি। The crew of Artemis 2 now bound for the moon. উৎক্ষেপণের পর প্রথমে 1 থেকে 2 দিন নভোচারীরা পৃথিবীর কক্ষপথে অবস্থান করে বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করবেন। এর মধ্যে রয়েছে জীবনধারণ ব্যবস্থা, চালনা ব্যবস্থা, দিক নির্দেশনা এবং যোগাযোগ ব্যবস্থা। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই তারা পৌঁছে যাবেন চাঁদের কাছে। এরপর চাঁদের পেছন দিক দিয়ে একটি বিশেষ পথে ঘুরে আবার পৃথিবীর দিকে ফিরে আসবেন। এই সময় তারা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানে পৌঁছাবেন। পৃথিবীতে ফেরার সময় মহাকাশযানটির গতি হবে ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার। সবশেষে এটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে এবং সেখান থেকে নভোচারীদের উদ্ধার করা হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।